ময়মনসিংহ থেকে সাদাবঙ্গিরাজকে নিয়ে চলে আসলাম শায়েস্তাগঞ্জ ইন্সপেক্টরদের বেস ক্যাম্প আছে সেখানে। আর আজকে সাদাবঙ্গিরাজ এখান থেকে লোড হবে, এখান থেকে লোড হয়ে আবার চলে যাবে ময়মনসিংহ থেকে দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা সাদাবঙ্গিরাজকে চালিয়ে তারপরে আসলাম শায়েস্তাগঞ্জ ইন্সপেক্টর যে বেস ক্যাম্প আছে সেখানে আসলাম। আর এখানে আমার আজকে পঙ্গিরাজটা লোড হবে, তাই আর দেরি না করে পঙ্গিরাজকে নিয়ে চলে যাচ্ছি যেখানে লোড নিব, সেই লোড পয়েন্টে যাচ্ছি। গত 2-3 দিন যাবত খুব অসুস্থ, সেজন্য আমার ভয়েসটা একটু ভেঙে গেছে। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই বলতে পারবে, কারণ আমার ভয়েস আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে। যাই হোক, আপনারা দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর এই মুহূর্তে কিন্তু আমি যেই এখান থেকে গাড়িটা লোড হবে সেখানে চলে আসলাম। আর আমার পঙ্কিরাজ যে দিক দিয়ে যায় ওদিক দিয়ে দুলা উড়াইতে যাবে, ওর একটা অভ্যাস। যাই হোক, এখন লোড পয়েন্টে এসে ক্রেনের অপেক্ষায় বসে আছি। ওই যে ক্রেনটা দেখতেছেন, ওই ক্রেনটা দিয়েই কিন্তু পঙ্কিরাজকে লোড দেওয়া হবে। এই যে পঙ্কিরাজের যে পিছনের বেড আছে ওইখানে লোড দেওয়া হবে, তাই আমি অপেক্ষায় বসে আছি কখন জানি ক্রেনটা ফ্রি হয় আর কখন আমার গাড়িটা লোড হয়। এই হোক, যখন ফ্রি হবে তখন লোড দিবে। আর এই যে সাদা পঙ্কিরাজের ড্রাইভার আপনাদের জন্য সবসময় ভিডিও কিভাবে তৈরি করবে সেটা নিয়ে চিন্তায় থাকে। অবশেষে কিন্তু গাড়িটা লোড দেওয়া শুরু হয়ে গেছে, ক্রেন কিন্তু অলরেডি একটা কেলি নিয়ে আসছে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা কিন্তু যে কোনো জিনিসকে মালামাল বা মাল বলি, এটাতে কেউ মাইন্ড করবেন না। আমাদের মোটর ডিপার্টমেন্ট আমরা কিন্তু শর্টকাটে জিনিসটাকে নাম না বলে ওইটাকে মাল বলি। আর এই যে আমার সাদা পঙ্কিরাজ, ও কিন্তু সূর্যের আলোর সাথে সবসময় মিসিং হয়ে জায়গা। আর ওই যে আমার হেল্পার অনেক সুন্দর করে কাঠগুলো সেটিং করে বসাইতেছে, কারণ ওই মালটা সুন্দর করে বসাই নিতে হবে। তা না হলে রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হয় অনেক সময় মালামাল যদি ভালোভাবে না বসানো হয় সেক্ষেত্রে কিন্তু রাস্তায় গেলে বড় একটা বিপদে পড়তে হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি ক্রেন যেখান থেকে মালামাল লোড দেয় সেখানে সুন্দরভাবে সেটিং করে মালামালগুলো বসায়া বাইন্দা তারপরে যেন রাস্তায় উঠি। আর এই যে আপনাদের জন্য রোদের ভিতরে রোজা রেখে ব্লগ তৈরি করতেছি, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর এই লাইক কমেন্ট শুধু আমার জন্য করবেন না, আমার সাদা পঙ্কিরাজটার জন্য করবেন। আর আমার হেল্পার কিন্তু এই মুহূর্তে কিন্তু মালামালগুলো বাঁধতেছে, চেইন দিয়ে ব্যান্টার দিয়ে ভালোভাবে টাইট দিতেছে। আর এই সকল হেভি ইকুইপমেন্টের মালামাল কিন্তু হাতে কখনো রশিদা বাঁধা যায় না, চেইন দিয়ে ব্যান্টার দিয়ে ভালোভাবে বাঁধতে হয়। আর এখনই চলে যাচ্ছি সাদা পঙ্কিরাজ থেকে সুন্দর করে ভিতর থেকে ঘুরে আনার জন্য, ঘুরাই না তারপরে কিন্তু গেটের বাইরে বের হয়ে যাব। অলরেডি আমার মালামাল লোড নেওয়ার এখানে কাজ শেষ, এখন গাড়িটা নিয়ে বের হয়ে যাব, গেটের বাইরে চলে যাব। তাই আমি গাড়িটাকে ঘোরানোর জন্য যাচ্ছি সামনের দিকে। আর এই মুহূর্তে গাড়িটা ঘোরানোর জন্য যে জায়গায় গেছি ওই জায়গায় কিন্তু গাড়িটা এক চান্সে ঘোরানোর একটা চেষ্টা চালাইছিলাম, কিন্তু সামনে একটা পানির গাড়ির কারণে আর গাড়িটাকে ঘুরাইতে পারলাম না। ওই পিছনে পাথরের ভিতর গাড়িটা বেজে গেছে, এখন আবার গাড়িটাকে ব্যাগ দিয়ে বের করে সামনে নিয়ে ঘুরে আসতে হবে। যদি পানির গাড়িটা না থাকতো তাহলে কিন্তু এক সাইডে গাড়িটা ঘুরে চলে আসতে পারতাম। যাই হোক, একটু সময় লস হইলো, সামনে যায় আবার ঘুরে আসতে হবে, কারণ পিছনে পাথর সামনে গাড়ি, দুইটার মাঝখান থেকে গাড়ি ঘুরেতে গেলে খুবই রিস্ক হয়ে যাইতেছে। তাই আর কি করার, এখানে রিস্ক না নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি, সামনে থেকে ঘুরাই নিয়ে আসতে যাব। আর সামনে থেকে ঘুরাই আসতে আসতে আপনারা অপেক্ষায় থাকেন, এর ভিতরে আমি কিন্তু গাড়ি ঘুরাই নিয়ে চলে আসব। দেখবেন আপনারা 1 মিনিটের ভিতরে গাড়িটা ঘুরাই নিয়ে চলে আসবো এখান থেকে। যাই হোক, এখন গাড়িটাকে ঘুরাই নিয়ে চলে আসলাম, এখন বের হয়ে যাব। আর যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা কিন্তু বলেন আমার ক্যামেরাম্যানকে, আমার ক্যামেরাম্যান কিন্তু আমার স্টাফ সবসময় আমার ক্যামেরা কন্টিনিউ করে, ও হেল্পারির পাশাপাশি আমার ক্যামেরাগুলো ধরে সবসময়। আর অবশেষে ইন্সপেক্টর ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছি, হাইওয়ে রোডে উঠতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য নেক্সট আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।